দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে 8 কাঠা জমিতে 4 ইউনিট একটা 12 তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। 8 কাঠা জমিতে 4 ইউনিট 12 তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমরা কখনো ছোট বাড়ির ডিজাইন করি, কখনো বহুতল বাড়ির ডিজাইন করি। সব সময় আমরা কিন্তু ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা বহুতল বাড়ি কিংবা ডুপ্লেক্স বাড়ি আমরা এই ডিজাইনগুলো করি, আমরা আপলোড করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, এই বাড়িটা হবে গাজীপুরে। অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। প্রত্যেকটা বাড়ির ছাদকে আমরা ডেকোরেট করার চেষ্টা করি। এই বাড়ির ছাদটাকেও অত্যন্ত সুন্দরভাবে ডেকোরেটেড করা হয়েছে। ছাদে একটা বড় সুইমিং পুল রাখা হয়েছে। সব মিলায়ে এক কথায় একটা ইউনিক একটা বাড়ির ডিজাইন করা হয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে, বড়দের বসার জন্য আলাদা স্পেস রাখা হয়েছে, ভার্টিক্যাল গার্ডেনিং করা হয়েছে। সব মিলায়ে আমরা চেষ্টা করছি একটা ইউনিক একটা ডিজাইন তৈরি করার জন্য। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আপনারা জানেন যে আমাদের দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে। তাদের চাহিদা পূরণের জন্য আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়াররা দিন রাত কাজ করে যাচ্ছে। দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন। গ্রাউন্ড ফ্লোরে পুরাটা 8 কাঠা পুরার জায়গাটাকে পার্কিংয়ের জন্য রাখা হয়েছে। সিঁড়ি রাখা আছে, 2টা লিফট রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনি দেখানোর চেষ্টা করব যে কী করে এই 8 কাঠা জমিতে 4টা ইউনিট সাজানো হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, পার্কিং জোন দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে। আসার পর ইউনিট এ, বি, সি, ডি 4টি ইউনিট ভাগ করা হয়েছে। তো আমি যদি প্রথমে ইউনিট এটা দেখি, এখানে ইউনিট এ অংশ দিয়ে ইউনিট এতে প্রবেশ করবে 1425 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, একটা বড় ডাইনিং পাচ্ছে, ডাইনিং সাথে কিচেন আছে, একটা কমন টয়লেট আছে, এখানে একটা গেস্ট বেড আছে। আর এখানে একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা ভয়েড রাখা আছে, 5 ফিট ভয়েড রাখা আছে, যেন প্রত্যেকটা রুমে যেন পর্যাপ্ত আলো বাতাস এবং ভেন্টিলেশন হয়। মূলত এই জন্য এই ভয়েডটা রাখা হয়েছে। দুই দিকে বাড়ির রুমগুলোকেই সে ভয়েড থেকে আলো বাতাস নিতে পারবে। তো দর্শক ইউনিট এ গেল। এখন যদি আমি ইউনিট বিতে আসছি, ইউনিট বিতে 1425 স্কোয়ার ফিট, প্রত্যেকটা 2425 স্কোয়ার ফিট করা হয়েছে। আমাদের ক্লায়েন্টের চাহিদা ছিল এরকম যে প্রত্যেকটা ইউনিট একই মাপের হইতে হবে। তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা বড় ডাইনিং, অনেক বড় একটা ডাইনিং পাচ্ছে, এখানে কিচেন আছে, ডাইনিংয়ের সাথে একটা কমন টয়লেট আছে, এখানে একটা গেস্ট বেড আছে, আর এখানে একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ, একটা বারান্দা আছে। আর এখানে একটা স্পেস রাখা হয়েছে আলো বাতাসে যাওয়ার জন্য। এখানে আর একটা বেডরুম, এর সঙ্গে টয়লেট অ্যাটাচ, একটা বারান্দা আছে। এটা হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং সমন্বয়ে সাজানো হয়েছে। এখানে আবার একটা ভয়েড রাখা আছে, 5 ফিটের একটা ভয়েড রাখা আছে। ইউনিট সিতে যদি আমি যাই, ইউনিট সিতে এখানে আমার কিন্তু একটা ভয়েড রাখা আছে। অনেকগুলো ভয়েড রাখা হয়েছে। ভয়েডগুলো এই জন্যই রাখা হয় যেন পর্যাপ্ত আলো বাতাস বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে এবং বাড়িটা দেখতেও কিন্তু তখন অনেক সুন্দর লাগে। তো এখানে ইউনিট সিতে প্রবেশ করলে 1425 স্কোয়ার ফিট, একটা ড্রয়িং রুম পাচ্ছে বেশ বড়। এখানে একটা ডাইনিং আছে, বেশ বড় একটা ডাইনিং আছে। এখানে এক ডাইনিং সাথে কিচেন রাখা আছে, একটা কমন টয়লেট রাখা আছে। এটা একটা বেডরুম, বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে, একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এখানে একটা বারান্দা রাখা হয়েছে স্লাইডিং ডোর দিয়ে, যাতে এই অংশে পর্যাপ্ত আলো বাতাস আসতে পারে, ভেন্টিলেশন হয়। এবং এখানে আর একটা বেডরুম আছে। এখানেও 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে। দর্শক এই ছিল হচ্ছে আগে ইউনিট ডিটা ইউনিট সি এর মতো অনেকটা, সেই জন্য আমি ইউনিট ডিটা দেখাচ্ছি না। তো আমি মূলত এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে 12 তলা বাড়ি। এখানে প্রায় 100 ফিটের পাইলিং লাগবে। সেক্ষেত্রে প্রতি কাঠাতে আপনার 20 থেকে 22 লক্ষ টাকা লাগবে পাইলিং খরচ। দর্শক মণ্ডলীর পরে যে খরচটা থাকে সেই খরচটাকে বলা হয় ফাউন্ডেশন খরচ। এটা হচ্ছে পাইল ক্যাপ, শর্ট কলাম, গেট বিম। এখানে প্রায় 1200 টাকা থেকে 1500 টাকা স্কোয়ার ফিট খরচ হবে, যেহেতু বড় বাড়ি, 12 তলা বাড়ি। আর এরপরে যে খরচটা কাস্টিং খরচ, বিম কলাম ছাদ, প্রতি তালা বিম কলাম ছাদের জন্য কাস্টিং যে খরচ আসে, তাতে প্রতি স্কোয়ার ফিটে আপনার 700 থেকে 750 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। দর্শক মণ্ডলী, এরপরে যদি আমি এরকম একটা বাড়ি কমপ্লিট এরকম ছবির মতো তৈরি করতে চাই, তাহলে আমার অ্যাভারেজ খরচ আসবে 3000 টাকা স্কোয়ার ফিট। 3000 টাকা স্কোয়ার ফিট।
ফাউন্ডেশন, পাইলিং, লিফট সব সহ, জানলা, দরজা, রেলিং, গ্রিল, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ যদি আমি করি তাহলে আমার 3,000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিও দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।